গাড়ির রংটি কি সুন্দর ছিল। ইংরেজি কী হবে? ওয়াজ দ্য কালার অফ দ্য কার নাইস। তারপরে রোনাল্ডো কি ব্রাজিল দলের সেরা খেলোয়াড় ছিল না? ওয়াজ নট রোনাল্ডো দ্য বেস্ট প্লেয়ার অফ ব্রাজিল। তো এইভাবে বাংলাতে আমরা যে কথাগুলো বলি সেগুলো ইংরেজিতে কিভাবে বলা যায় সেটা আমি তোমাদেরকে শেখাচ্ছি, এবং এইভাবে অভ্যাস করতে করতেই আমরা ইংরেজিটা শিখব। তো আমি প্রথমেই বলি, আগেও বলেছি আগের ভিডিওতে, এখন কিছু নতুন সাবস্ক্রাইবার হয়েছে তাদের জন্য আমি এটা আরেকবার রিপিট করছি যে বাংলা থেকে ইংরেজি যখন ট্রান্সলেশন করব বা কথা বলবো তখন আমাকে কি করতে হবে, যে বাংলার মধ্যে যে কর্তাটা আছে তাকে ইংরেজিতে বলে সাবজেক্ট, সেটা প্রথমে দিতে হবে সাবজেক্টটা। তারপরে দিতে হবে বাংলাতে ক্রিয়া, মানে যে কাজটা করছে সেটাকে ইংরেজিতে বলে ভার্ব। তো সাবজেক্ট দিলাম, তারপর দিতে হবে ভার্ব। এবার কি দিব? উদ্দেশ্য, মানে অবজেক্ট। বাংলাতে কর্তা ক্রিয়া, কর্তা যে কাজটা করছে তাকে বলে অবজেক্ট, অর্থাৎ ইংরেজিতে বলি প্রথমে দিতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। তো এখন সাবজেক্ট কাকে বলে সেটা আমাকে খুঁজে বার করতে হবে, ভার্ব কাকে বলে সেটা খুঁজে বার করতে হবে, অবজেক্ট কাকে বলে সেটা খুঁজে বার করতে হবে। তো প্রথমে আমি যেটা বলেছিলাম যে গাড়ির রঙটি কি সুন্দর ছিল, তখন আমাকে বার করতে হবে সাবজেক্ট। এখানে জানতে হবে যে কার সম্বন্ধে বলা আছে তাকেই বলে সাবজেক্ট, বা কে কাজ করছে। এখানে বলা আছে যে গাড়ির রঙটি কি সুন্দর ছিল, তো কার সম্বন্ধে বলেছে? রঙের সম্বন্ধে, গাড়ির রং। তো আমাকে প্রথমে কি দিতে হবে? জিজ্ঞাসা চিহ্ন থাকলে ভার্বটা আগে চলে আসবে। আমি সিম্পলভাবে আগে বলি, প্রথমে দিতে হবে, যদি বলা থাকতো যে গাড়ির রঙটি সুন্দর ছিল তখন হয়ে যাবে দ্য কালার অফ দ্য কার। রঙের সম্বন্ধে বলা আছে সেজন্য রং যে কালার দিলাম। তারপরে কি দেবো? কার রং, না তো গাড়ি, দ্য কালার অফ দ্য কার, এটা হলো সাবজেক্ট। এবার বলছে ছিল, তখন দিব ওয়াজ, যে ওয়ার্ডের দ্বারা হওয়া আছে ছিল বোঝায় তাকে বলে ভার্ব। তো দ্য কালার অফ দ্য কার ওয়াজ, সুন্দর ইংরেজি সবাই জানে, বিউটিফুল, এটা দিয়ে দিবেন। তো এইভাবে আমি প্রত্যেকটা করেছি, সবকে আমি দেখাবো। হ্যাঁ, তার আগে আমি সবাইকে, পুরনো আমার ছাত্রছাত্রী বা নতুন যারা সাবস্ক্রাইবার বা ছাত্রছাত্রী আছে তাদের সকলকে আমি আমার youtube.com রণধীর রাম চ্যানেলে স্বাগত জানাই। তোমরা দেখছো ইংলিশ লার্নিং ক্লাস, আর সঙ্গে আমি তোমাদের প্রিয় অশোক স্যার। আমি করাচ্ছি ডাফ অ্যান্ড ডেটের ট্রান্সলেশন বই থেকে বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেশন। তো এই বইটা যদি তোমরা যারা নতুন আছো যদি কিনতে চাও তো কিনতে পারো, বাজারে যে কোনো বইয়ের দোকানে পাওয়া যাবে। বলতে হবে ডাফ অ্যান্ড ডেটের ট্রান্সলেশন বুক ক্লাস 5, প্রথম ধাপটা। ক্লাস 5 মানে এটাই নয় যে ক্লাস 5-এর, মানে এটা 5 থেকে স্টার্ট, 5, 6, 7, 8, 9, 10 এইভাবে 11, 12 পর্যন্ত চলে। তো আমি ধাপে ধাপে সবগুলোই করাবো। এখন আমি 5 নম্বর যে বইটা 5 সেটাই করাচ্ছি, ঠিক আছে? তো যদি কেউ কিনতে চায় বইটা কিনবে, আর যদি কেউ না কিনতে চাও কোনো অসুবিধা না, আমি ভিডিওতে ট্রান্সলেশনগুলো দেখিয়ে দিই এবং করাই, তো এটা দেখে করলেও হবে। হ্যাঁ, তো চলো আমি এবার করেছি দেখাচ্ছি তোমাদেরকে।